सभी है हमारे इशारा भगवान बोलते इस दुनिया में जो कुछ बाजी है ना सब बाजी है हमारा निताई गौर हरि बोल हरि बोल हरि बोल समस्त बाजी হচ্ছে আমার বাজি বলছে তাই আচ্ছা বাবা তুই তো আমাদের বাড়িতে এসেছিস আচ্ছা বাবা বলতো बाजी को रखा भी होगा ताकि मक्खी दिखते हवे बोलते मई हम कुछ नहीं लेगा बोलते कुछ नहीं लेगा वो ज्यादा वो दूधी देगा तो सब ठीक होएगा अच्छा बोलते আমাদেরকে পেট ভরতে নবনী দিতে সব ঠিক হয়ে যাবে বলছে আমরা যদি পেট ভরে নবনী দাও না তাহলে তখন মামা চিন্তা করতে দুটো ছোট ছোট ছেলে এরা কতটুকু নবনী খাবে ঠিক আছে বাবা তোরা যত নবনী খাবি আমি তোদেরকে দেবো তোর কোনো চিন্তা নাই তুই বাজি দেখা তখন মা কি করলো জানো মা তখন একটা ভগবান শ্রীকৃষ্ণ বাজি করে ঝোলা থেকে একটা আমের গুটলি বের করে যেমন আঙিনায় পুঁতে দিয়েছে সঙ্গে সঙ্গে একটা বিশাল বড় গাছ হয়ে গেল ভগবানের বিপাদাতে আম ধরলো সব মামা চিন্তা করছে হারে বাবা তোরে ছোট ছোট দুটো ছেলে এত কিছু শিখেছিস সবার বলছে কেন মা চিনতে পারিনি মা যদি চিনতে পারতো তাহলে তো এমন করতো না তোমাকে চেনা কি অত সহজ তুমি জানে চেনা দাও সেই তোমাকে চিনতে পারে সে মাই বলো বাবাই বলো আর যাই বলো তুমি জানে চেনা দাও সেই চিনতে পারবে তাছাড়া জগৎ আর কেউ চিনতে পারবে না তখন মা বলছে বেশ ঠিক আছে তখন কি করছে না গুরু 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 চলে যাচ্ছে দুজনকে ধরে গুরু 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 চলে যাচ্ছে তখন দূর থেকে দেখে বলছে আর বাবাজি গো তোদের কি মা নেই তোরা এত কষ্ট করে এইভাবে যদি হাত পায়ে যায় তখন কি হবে বলছে মাই এটাই তোমার কাজ এটাই গৌর হরি বল এই জগতের বুকে বাজি দেখানো তোমাদের কাজ কাউকে সর্বহারা করছি কাউকে আবার সমস্ত কিছু ফিরিয়ে দিচ্ছি এটাই গৌর হরি বল এই জগতের বুকে ভগবান যাকে যেমন করে খেলাচ্ছে আমরা কিন্তু সেইভাবে তাকে ভুতুলের মতন খেলছি কিচ্ছু করার নেই একমাত্র তার উপর বিশ্বাস রাখুন তাকে ভালোবাসুন জগতের সবকিছু ঠিক হবে যদি তাকে স্মরণ হারিয়ে যাবে তাকে যদি স্মরণ থেকে যেমনই বিচ্যুত হবে সবই দেখবেন অন্ধকার শুধু অশান্তি আর অশান্তি জীবনে যদি তাকে ধরতে পারে জীবনে সব পাবে আর তাকে যদি হারিয়ে যায় জীবনে সব হারিয়ে যাবে এটাই গৌরে প্রেমানন্দ হরি বল হরি বল একমাত্র নেওয়ার বেলাও সে দেওয়ার বেলাতেও সে সুখের বেলাতেও সে দুঃখের বেলাতেও তিনি অর্থাৎ সুখের সময় ভগবান ভালো আর দুঃখের সময় ভগবান খারাপ এমন নয় ভগবানকে ভালোবাসতে গেলে দুঃখের সময় আগে ভালোবাসতে হবে দুঃখের সময় ভেঙে পড়া উচিত নয় দুঃখের সময় ভগবানকে আগে আপন করতে হবে দুঃখের সময় ভগবানকে আরো বেশি করে ডাকতে হবে এটাই গৌর হরি বল আর সুখের সময় ভুলে দিতে হবে না বাবা তাহলেই ভগবান আপনার কাছে ধরা দেবে আপনার সঙ্গে থাকবে তাই যাই হোক এবার রাধারানী মায়ের কাছে পেট ভরে নবনী সেবা করে এবার রাধারানীর বাড়ি থেকে যাচ্ছে দর্শন পাওয়ার জন্য আর ঝুলতে খুলিয়া রসিক ঋষভানুপুরে যখন গিয়েছে না ঋষভানুপুর রাধারানীর মন্দিরে গিয়ে তখন কি করছে যেখানে রাধারানী তার বাড়ির দরজার মধ্যে কবি বাবা কি করেছে না গড়াগড়ি দিতে শুরু করেছে দেখুন মা ভগবান কি করলেন না রাধারানী চরণধুলি অঙ্গে রাখার জন্য গড়াগড়ি দিচ্ছে বৈষ্ণব মহাজন কি বললে ভক্তের বন্ধুলি ভক্ত পদ জল ভক্ত ভক্ত শেষ এই তিন হচ্ছে মহাবল
ভক্তের চরণ ধরে গায়ে মারলে জীবন ধন্য হয়, ভক্তের এটো প্রসাদ খেলে জীবন ধন্য হয়, আর ভক্তের চরণ ধরলে তো জল পান করলে জীবন ধন্য হয়। তিনটি হচ্ছে মহাপ্রসাদ, হৃদয় গৌর হরি বল। হরি বল, হরি বল। এগুলো যদি আমরা আশ্রয় করতে পারি না, জীবনে কল্যাণ অবশ্যই হবে। তাই এবার রাধারানী বাড়ি যখন গিয়েছে তখন গড়াগড়ি দিচ্ছে, বলছে এইখানে পড়ে আছে বাজিবাতিকে দেখেছে, সখীদেরকে বলছে সখীদের ডাক দেখবো, কত সুন্দর সুন্দর দুটো ছেলে বাজি দেখাচ্ছে, ডাক না ওদেরকে, আমরা বাজি দেখবো। গোবিন্দ বাবা বলছে তোমাকে বাজি দেখানোর জন্যই তো আমি তোমার কাছে এসেছি, তুমি চিনতে পারছো না? আমি জানি তোমাকে বাজি দেখানোর জন্য তো এসেছি। দূর থেকে যখন দেখেছে তখন বলছে ও বাজি কর, এদিকে এদিকে আমাকে ডাকছো? বলছে হ্যাঁ হ্যাঁ তোমাকেই ডাকছি, তুমি বাজি তোমাকে বাজি তুমি বাজি দেখিয়ে দাও। হ্যাঁ গো, আমার কাজই হচ্ছে জগতের বুকে বাজি দেখানো, তাই এসো না আমাদেরকে বাজি দেখাবে। তখন শুনি বাজি করে চলে ধারে ঘর।